আপনারা ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, বিভিন্ন রকমের বিষয়ে জানেন, আর কিভাবে ল অফ অ্যাট্রাকশন হয়, ম্যানিফেস্টেশন করতে হয়, সেই বিষয়ে কিন্তু আপনাদের আইডিয়া আছে কম বেশি। এবার বিষয় হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। দেখুন, কোনো জিনিসকে যদি আমরা বারবার রিপিট করি, তাহলে সেই রিপিটেশনের মাধ্যমে সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হয়ে যায়। আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এতটাই শক্তিশালী, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হবে সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়। এবার অনেক সময় কি হয়, আমাদেরকে ট্রান্স লেভেলে গিয়ে, ধ্যানের মাধ্যমে ট্রান্স লেভেলে গিয়ে যে জিনিসটা আমি চাইছি সেটা ফিল করে ভবিষ্যৎকে বর্তমানে দেখে আমাদেরকে বারবার রিপিটেশন করতে হয়। যেমন কি আমি ধনী হতে চাইছি, তাহলে আমাকে ট্রান্স লেভেলে যেতে হবে, ধ্যানে যেতে হবে। ধ্যানে যাওয়ার পর আই এম রিচ, এই জিনিসটাকে আমাদের 5টা সেন্স দিয়ে ফিল করতে হবে। মানে ধনী হলে আমি লোকের কাছ থেকে কি কি কথাবার্তা শুনবো, ধনী হলে আমি কি কি খাবারকে আমার পছন্দের তালিকায় রাখবো, সেই টেস্টটাকে ফিল করতে হবে। এবং ধনী হলে আমার কাছে অর্থ আসলে আমার কনফিডেন্ট লেভেল কোন জায়গায় যাবে, আমার ফিলিংসটাকে ঠিকঠাক করতে হবে। এবং ধনী হওয়ার পর চারিপাশের পরিবেশটা বা আমার কাছে যে কোনো জিনিসের কোনো জিনিস আমি কিনতে চাইছি, কি কি জিনিস কিনতে চাইছি সেগুলোকে দেখা, এই 5টা সেন্স দিয়ে ফিল করতে হয়, তারপর সেটাকে রিপিটেশন করতে হয়। এটা একটা খুব সুন্দর প্রসেস। কিন্তু বিষয় হচ্ছে যে অনেক সময় এই যে রিপিটেশন বা এই ট্রান্স লেভেলে গিয়ে এটাকে বলা আমাদের বর্তমান যুগে করাটা কিন্তু খুবই কঠিন। অনেক সময় বোরিং লাগে, বিশেষ করে আমার ক্ষেত্রে এই রিপিটেশনটা আমি বহুদিন ধরে করছি, কাজ হয়েছে, কিন্তু আরো বেশি সোজা কিভাবে আমরা সেটাকে ম্যানিফেস্ট করতে পারি, হাউ টু ডু ইট ভেরি ইজিলি, সেটা কিন্তু আমরা ওশোর যে ধ্যান সূত্রে একটি বই আছে, সেখানে অনেকগুলো ধ্যানের সূত্রের কথা বলেছেন, অনেক নিয়মের কথা বলেছেন। তার মধ্যে আর একটা বিধি হচ্ছে যে কিভাবে আমরা সহজে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারি, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা অ্যাক্টিভ করতে পারি। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটা প্রায় 90% জায়গা জুড়ে রয়েছে, আর কনসিয়াস মাইন্ড মাত্র 10%। তাই আপনি রিপিটেশন করে 10%-এ যদি সবসময় বলেন আই এম রিচ, আই এম রিচ, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হতে কতদিন সময় লাগবে বা কতবার আপনাকে রিপিটেশন করতে হবে সেটা আপনিও জানেন না, আর আমিও ঠিকঠাক জানি না। সেটা জানতে গেলে একটা কোচের দরকার লাগে। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি এর থেকে কোনো সহজ উপায় পাই, খুব সহজ উপায়ে যদি আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করতে পারি এবং যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারি, তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, ওশো যে বলেছেন যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে গেলে যে বিধিটা বলেছেন খুব ইজি, সেটা কি করতে হবে আপনাকে? প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডিপ ইনহেল এবং এক্সহেল করতে হবে। প্রায় 3 মিনিট ডিপ ইনহেল এবং এক্সহেল। ডিপ ইনহেল এবং এক্সহেল করলে কি হয়, আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়, কর্টিসল লেভেল এমনি ঘুম থেকে উঠলে অনেকটা কম থাকে, আরো জিরো হয়ে যায়, আমাদের মধ্যে সেরোটোনিন হরমোন আছে এবং আমাদের প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা সেল, আমাদের ব্রেন পুরো শান্ত হয়ে যায়। তারপর কি করতে হবে? 3 মিনিট ডিপ ইনহেল এবং এক্সহেল করার পর আমাদেরকে বাহ্যকুম্ভ করতে হবে, মানে বাতাসকে আপনি নিলেন, নেওয়ার পর সম্পূর্ণ বাতাসকে ছেড়ে দিলেন যতটা অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব বাতাস আপনি নিলেন সেই বাতাসকে আপনি ছেড়ে দিলেন। ধরুন নিলাম, নেওয়ার পর ছেড়ে দেওয়ার পর বাতাসকে কিন্তু আমরা আর নেবো না, মানে ইনহেল করবো না, আটকে দেবো। ঠিক ওই মুহূর্তে আপনি যেটা চাইছেন, মানে ধরুন আপনি হেলদি হতে চাইছেন বা রিচ হতে চাইছেন বা স্ট্রং হতে চাইছেন বা আপনার ওয়েট গেইন করতে চাইছেন বা ওয়েট কমাতে চাইছেন, তাহলে কিন্তু সেটা আপনার মাইন্ডের মধ্যে বারবার রিপিট করুন, যতক্ষণ পর্যন্ত না আপনার ক্ষেত্রে শ্বাস নেওয়াটা, মানে শ্বাস বন্ধ করে রাখাটা অসম্ভব হয়ে পড়ছে। তারপর আপনি আবার ইনহেল করে দেবেন। এই বিধিটা আপনি 3বার করবেন, মানে এই সিস্টেমটা 3বার 4বার আপনার পক্ষে যতক্ষণ সম্ভব। ভালো লাগলে আপনি অনেকটা সময় ধরেও করতে পারেন, যত অভ্যাস করবেন ততই কিন্তু তার দ্রুত রেজাল্ট আসবে আপনার কাছে। দেখুন, বিধিটা একদম শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, তার আগে বলে দিই এটা কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে যে আমাদের 90% যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের চালায়, আমাদের শরীরকে চালায়। যেমন কি
আপনার হার্টবিট আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার ডাইজেশন কখন হবে, কিভাবে হবে, সেটাও কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। সেটা কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের চোখের পাতা কখন পড়ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের যে ব্লাড সার্কুলেশন কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই। এগুলো কিন্তু সবকিছু সাবকনসিয়াস মাইন্ডের নিয়ন্ত্রণে। তাই আমরা যখন বাহ্য কুম্ভক করে বাতাসকে বাইরে আটকে দিই, তখন কিন্তু আমাদের শরীরে একটা এমার্জেন্সি অ্যালার্ম ক্রিয়েট হয়। কিরকম? মানে প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা সেল, ইভেন ন্যানো সেলের মধ্যে দিয়ে এই মেসেজ যায় যে এই মুহূর্তে যে জিনিসটা কর্তা চাইছেন, যিনি করছেন আর কি, যিনি চাইছেন তাকে সেই জিনিসটাকে দেওয়া হোক, না হলে কিন্তু আমরা প্রত্যেকটা অর্গ্যান বা প্রত্যেকটা সেল কোল্যাপস করবে। সেই জন্য কি হয়, সঙ্গে সঙ্গে ওই থটসটাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার করে দেওয়া হয় শারীরিক সিস্টেমের মাধ্যমে। এবং তখন কি হয় না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় যে না, হেলদি হতে হবে বা রিচ হতে হবে আমাকে, এই ধরনের থটস নিয়ে। আর থটস যদি আপনার পরিবর্তন হয় তাহলে আপনার লাইফ চেঞ্জ হবে। তার কারণ গৌতম বুদ্ধ অনেক আগেই বলে গিয়েছিলেন যে ইউ আর হোয়াট ইউ থিঙ্ক। আপনার থটই কিন্তু আপনাকে তৈরি করে। সো বিধিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে ধ্যানাসনে বসবেন। বসার পর আপনি ডিপ ইনহেল এক্সেল করবেন। ডিপ ইনহেল এক্সেল করার কিন্তু অনেক উপকার আছে। 3 মিনিট করবেন, না পারলে 1 মিনিট করবেন, রাতে শুতে যাওয়ার আগে অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে। কিন্তু কারণ ওই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে বসে নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। যতটা পসিবল বাতাসকে বাইরে বের করা যায় ততটাই ছাড়বেন। এবার রিপিটেশন, চোখ বন্ধ করে রিপিটেশন করবেন। তারপর যতক্ষণ না পর্যন্ত আপনার পক্ষে অসম্ভব হচ্ছে বাতাসকে বাইরে রাখা, ততক্ষণ পর্যন্ত রিপিটেশন করে বাতাস নিয়ে 3 বার এরকম করবেন প্রত্যেককে। আশা করি আপনাদের এই যে ডিপ ইনহেল এক্সেল করার ফলেও আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়ে যাবে, কর্টিসল লেভেল কম হবে। তার সাথে সাথে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা যখন মনের মধ্যে বারবার রিপিট করবেন, সেটাও কিন্তু খুব দ্রুত কাজ করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীকালে এই ধ্যান সূত্রের বিভিন্ন ধ্যান সূত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সুতরাং সঙ্গে থাকুন এবং ভালো থাকুন।